সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। এই যে সকাল সকাল দেখো চা নিয়ে সকাল, আমার তো এখন সকাল শুরু না, অনেক সকালে উঠতে হয়েছে। উঠতে উঠতে 5টা 40 হয়ে গেছে। যাই হোক, উঠে তারপর মেয়ে বেরোলো, মেয়ের বাবা বেরোলো আগে। মেয়েরও শরীরটা খুব একটা ভালো নেই, মেয়েও বেরোলো। এবার আমি একটু তাড়াতাড়ি একটু চা করে একটু খাবো। চারিদিকে সব দরজা জানলা বন্ধ, মানে এখনো খুলিনি, রোদটা এখনো ঠিক মতো ওঠেনি। জানো তো, মেয়ে বেরোলো 8টা 20, তারপর 8:30 মতো বাজে। এই জন্য আমি বললাম একটু তোমাদের সাথে চা খেতে খেতে একটু কথা বলে নিই, তারপরে কাজ তো আছেই। আর কি অসহ্য কোমরের যন্ত্রণা, কি বলবো। কালকে রাতে ভোলিনি দিয়ে মালিশ করে করে এত গরম সেক, ইলেকট্রিক সেক দেওয়া হচ্ছে। জানি না কেন হচ্ছে এরকম, পুরো মেরুদণ্ড যে আমাদের এটা আছে না, এই মানে সেই এত কোমরের এখানে ব্যথা, কি বলবো আর। কিন্তু বলো, কাজ তো করতেই হবে, সংসারে, একা সংসারে তো কাজ যতটা পারছি করছি। ওই জন্য আমরা চাটা খেয়ে একটু স্ট্রং হয়ে বাইরে দাঁড়িয়েছিলাম। বাইরে বারান্দাটা একটু রোদ এসছে, ওখানে দেখছিলাম যে না, তোমার পাখিটা এত চিপক, পাখিটার সাথে কথা বলছিলাম, ও মা মা করে যাচ্ছে। আর এলাম তোমাদের সাথে এখানে এসে কথা বলি। চলো, সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করি ভালোই লাগবে। ও ভালো তো। চাটা খাওয়ার পর একটু বেশ ভালো লাগলো। আর হ্যাঁ, কাজ করতে গেলেই তো দেখো গরম লাগে, ওই জন্য। আর বারান্দায় বেশ রোদ, জানো তো। চাটা ও একটু 10 মিনিট টিটো। দাঁড়িয়েছিলাম। ওই যে আমাদের সামনের বাড়ির পাখি আছে, রিটো আর টিটো, ওদের দুটো পাখি, জানো তো, কি মিষ্টি মিষ্টি করে কথা বলে। মা, টিটো, মা, ও মা, এরম করে কি বলে। হয়েছে? খিদে পেলেই শুধু মা মা। মানে ওই আমার ছোটো যা আছে ওর বাড়িতে, ওকে ডাকে। বুঝলো তো, সব তো পাড়ায় আমাদের জায়েদেরই সম্পর্ক, সব পর পর এসছি সব। যাই হোক, ও অনেক সিস্টেম ছোটো। বাজায়। এবার ঝাড় দিচ্ছি, দেখো, ঝাড় দিয়ে নিচ্ছি। আর মাঝে মাঝে একটু ওর সাথে এটা কথা একটু কে বলছি, জানো তো। শিখিয়েছে এরকম ভীষণ মাছ ভালো রাখতে? লাগছে ওর সাথে কথা বলে, বেশ সময়টাও চলে যায়। মানে আমি বলি তো, আর গরমকালে আমি তাই বলি, গরমকালে এখানে টিটু তোর সঙ্গে অত বেশি কথা বলতে পারবো না, দুপুরের দিকে বলবো। আর এই এখন তো বেশ রোদটা ভালো লাগছে, তাই একটু ওর সঙ্গে কথা বলে নিচ্ছি। তারপর দেখো, ঘরটা ঝাড় দিলাম না, জানো তো। একসঙ্গে দুটো কাজ করলে হাঁপিয়ে যাবো, কারণ কোমরের অবস্থাটা খুব একটা ভালো না। দেখা যাবে পরে দুটো রান্নাবান্না করে তারপরে একটু সুজির, একটু দেখো দুধ সুজি দিয়ে একটু কিশমিশ টিশমিশ দিয়ে একটু হালুয়ার মতো বানিয়ে নিলাম, কিছু খাওয়ার জন্য। এটাই শর্টকাটে হলো। তারপর এই যে আজকে একদম রান্না সাদামাটা রান্না হবে, মা মেয়ের রান্না। কারণ তোমাদের দাদাভাই সকালে তো রান্না করেছি, খেয়ে দিয়ে সব বেরিয়ে গেছে, টিফিন নিয়ে গেছে। মেয়ের টিফিন আলাদা, মেয়ের টিফিন না, মেয়েকে এমনি ফ্রুটস দিয়ে দিয়েছি। আর ও চলে আসবে পরীক্ষা হয়ে গেলে। আর তারপরে দেখো, আজকে একটা পরীক্ষায় আছে, আর একটু ওর বাবার আজকে রাতের নিমন্ত্রণ আছে, তাই মেয়েটাকে একটু অন্যরকম রান্না করছি আজকে। চিংড়ি মাছে আমরা যেমন মালাইকারি করি না, চিংড়ি মাছের মালাইকারি, এটা হচ্ছে রুই মালাইকারি। ভীষণ ভালো খেতে হয়। যারা ধরো চিংড়ি মাছ খেতে পারে না, তাদের জন্য এটা করে খাওয়াবে, খুব ভালো। দেখো, একই প্রসেসে করতে হয়। মাছগুলো একটু ভালো করে ভেজে নিয়েছি কড়াতে, একটু কিছুই না, একটু পেঁয়াজটা গ্রেট করে ভালো করে মানে ভেজে নিলাম পেঁয়াজটা, নাহলে কাঁচা গন্ধটা যাতে না হয়। সঙ্গে একটু টমেটো দিয়ে দিয়েছি, আর একটু ক্যাপসিকাম, এটা মানে দিতেও পারো যার ঘরে আছে। আর এই সিজনটা একটু ক্যাপসিকাম দিলে বেশ ভালো লাগে। একটু ক্যাপসিকাম দিয়ে পেঁয়াজটা একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম। একটু আদা বাটাও দিয়ে দিচ্ছি ওর সাথে, দিয়ে নাড়াচাড়া করে এবার এই যে মশলা, একটু জিরে ধনের গুঁড়ো, নুন, হলুদ, কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, আর একটু সামান্য কালারের জন্য একটু রেড চিলি দিয়েছি। ভালো করে এটা মানে কষিয়ে নিচ্ছি, মানে যাতে কাঁচা গন্ধটা না আসে। এরপর দেখো দেখো আমার তেল ছেড়ে গেছে পুরো মশলা দিয়ে। এরপর যেটা দিতে হবে, দুধ দিয়ে দিলাম। এত ভালো খেতে হয় বন্ধুরা, মানে আমার মেয়ের তো ভীষণ পছন্দ। আমি এটা করলাম, যতই আমার শরীর খারাপ থাকুক, যে ওর বাবা তো রাতে নিমন্ত্রণ খাবে, ওর একটু বাড়িতে থাকবে, যেহেতু ও তো পরীক্ষা বলে যেতে পারবে না, আমিও যেতে পারবো না। যাই হোক, ওর বাবা যাবে শুধু। এবার দেখো, অল্প পরিমাণ মতো জল দিয়ে এবার গ্রেভিটা একটু বেশি করে করলো। গ্রেভিটা ভীষণ ভালো লাগে খেতে। ও তোমাদের দাদাভাই রাতে এসে বলছে, ও আমি যেদিন খেতে পারি না সেদিন কী কর। আরেকদিনকেও ওর গিয়েছিল নিমন্ত্রণ বাড়ি, তখন করেছিলাম তখন চিংড়ি মাছ দিয়ে করেছিলাম, বড় বড় চিংড়ি মাছ দিয়ে। দেখো, আর এটা করলে না, চিংড়ি মাছ দিয়ে করলে আমি সঙ্গে 1 পিস রুই মাছ দিয়ে দিই তোমাদের দাদাভাইয়ের জন্য। বাস, একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি। দেখো কালারটা মানে কেমন হয়েছে তোমরা বলো। খুবই ভালো হয়েছে, মেয়ের পছন্দের। রুই মাছের মালাইকারি, কাতলা মাছের মালাইকারি এরকম করে করতে হয়, একইভাবে প্রসেসে। তারপর দেখো, এই যে সেদিনকে লাউ খাওয়া হয়েছে, লাউয়ের খোসা ভাজাটা, এই যে একটু সামান্য একটু পোস্ত, একটু ছিটে ফোটা যাকে বলে, দিয়ে একটু কালো জিরে দিয়েছি। আর এটা কালচে কালচে ফোনে কেন দেখাচ্ছে বুঝতে পারছি না। আর হলুদটা দিয়েছি, একটু নুন দিয়েছি, বাস। আর 2-1টা চিনির দানা দিয়ে দিয়েছি। তারপরে আজকে বললাম না আর কিচ্ছু রান্না করবো না। আর বিশ্বাস করো বন্ধুরা, এই মাছটা দিয়ে আমাদের ভাত খাওয়া হয়ে গেছিলো। গরম ভাতের সাথে এরকম একটু গ্রেভি আর 1 পিস মাছ হলে না আর কিচ্ছু লাগে না। আর লাউয়ের খোসা ভাজাটাও ভীষণ ভালো লাগে, ওটা তো আমার মেয়ের খুব পছন্দের।
যাই হোক, এই যে দেখো বাসনও জমে গেছে, এবার বাসনগুলো মেজে নিচ্ছি সব। ভাবছি তাড়াতাড়ি করে এদিকের কাজটা, রান্নাঘরে যখন ঢুকেছি রান্নাঘরের কাজটা একবারে সব কমপ্লিট করে নেবো, নিয়ে তারপর ঘর মোছা হয়নি তো এখনও, ওই ঘরটা যে মুছতে হবে। চলো বন্ধুরা, এই যে আমি কাজ করছি আর তোমাদেরকে বলছি যে যারা যারা আবার ভিডিওটা এতক্ষণ ধরে ধৈর্য ধরে দেখছো, যে সমস্ত বন্ধুরা, তাদেরকে তো অনেক অনেক ভালোবাসা। আর তোমরা এইভাবে আমার পাশে একটু থেকো। আর যারা নতুন বন্ধুরা আছো, প্লিজ প্লিজ তোমরা একটু ভিডিও দেখছো, অনেকেই সুন্দর সুন্দর কমেন্টস করছো, কিন্তু বন্ধুরা একটু তো সাবস্ক্রাইব করবে বলো। সাবস্ক্রাইব না করলে আমার চ্যানেলটা তো কিছু উন্নতি হচ্ছেই না বলো, 2.5 বছরের উপর হয়ে গেল। ঠিক আছে, তোমাদের সহযোগিতায় যদি একটু উন্নতি হয় তো ভালো বলো। এই যে দেখো, তোমাদের সঙ্গে কথা বলছি, কথা বলতে বলতে আমার গ্যাস মোচাও হয়ে যাচ্ছে। আর চিমনি টিমনি সব, আজকে ফোনটা একটু ওদিকে রেখেছি, রোজ তো মাইক্রোওভেনের উপর রাখি, আজকে ওদিকটায় রাখলাম। চিমনি সব এগুলো আমি প্রত্যেক দিনকার কাজ আমার, এগুলো মুছি। আর মানে একটু তো স্পিডে করে দিলাম, নাহলে কতক্ষণ ধরে কাজটা তোমরা দেখবে, তা অনেকটা তো কেটে দিতে হয়, পুরোটা তো আর দিই না ভিডিওতে। চলো এইভাবেই পরিষ্কার করতে থাকি, হয়েও এসছে। তারপরে বেসিনও করে নিয়েছিলাম। এই দেখো, ভাবলাম জানো তো মুছবো না, কিন্তু কি বলবো বলো তো, ঘর না মুছে না আমার ভালো লাগে না ঠিক, ঘর ঝাড়া মোছা না করলে। যতই শরীর খারাপ হোক আমি দেখি আস্তে আস্তে করে নিই, ঘড়ির কাঁটা দেখছি আর করছি, কারণ আমার মেয়ে আসবে, আমাকে সব কিছু ব্যালেন্স করে তো চলতে হবে। মেশিনেই কেচে নিয়েছি, কিন্তু এখনও ওপরে মেলা হয়নি, পরে কেচে রাখা আছে সব। আমি একবারে স্নান করে যাবো, কারণ সিঁড়িটা না একটু ওঠানামা করতেও মানে কমই বলছে সবাই, মানে বেশি সিঁড়িতে ওঠানামাই হয়ে যাচ্ছে আমার। কি করব বলো, আমার তো কাজ করতে কতবার, আমার প্রবলেমটা কোথায় জানো, এই যে কেউ আসলে তারপরে তোমার কতবার যে নিচে নামতে হয়, এটাতেই আমার খুব ক্ষতি হয়ে যাচ্ছে, কিন্তু আর কিছু তো করার নেই, আমার কোনো তো অপশান নেই। দেখো, স্নান করে ছাদে আসলাম, সূর্যের তেজ দেখো, আর এই যে সব মেলে ঠেলে দিয়ে গেলাম। আজকে পুরোই মেশিনে কেচেছি, এখন হাতে পাতে কাচিনি, প্রচণ্ড কোমরে ব্যথা, আর আমাদের তো কাঁচা ডেলি আছেই গো। চলো রানী সাহেবের কাছ থেকে একটু ঘুরিয়ে নিয়ে আসি তোমাদেরকে। দেখো ইয়েলো কালার রোজটা ফুটছে, ওই দেখো দুটো কালার একসঙ্গে সব একবারে ফুটে গেল গোলাপগুলো। এখানেও এখনো করি আছে, এই যে এখানেও আছে করি, খুব তেজ নেই রোদের, মিষ্টি মিষ্টি রোদ। চলো ওই দিকটা একটু ঘুরে আসি। আমি সারাদিন বাদে ছাদে আসলাম, 1টার কাছাকাছি বাজে, তোমাদেরকে একটু ঘুরে দেখো। আজকে দেখো একদম গাছের নিচে ফুল ফুটেছে, জবা ফুল দেখো, একদম গোড়ায় একটুখানি গাছে। ছোটো গাছ দুটো কিন্তু ভালোই সার্ভিস দিয়েছে। আর এই দেখো সব ফুটছে, বেশ ভালো ইনকার, এই যে ইনকার সাইজগুলো দেখো, এই দেখো এও ফুটবে। ভেবেছিলাম যে হবে না, যাই হোক মানটা আমার রাখছে, কষ্টটা করছি, সব গাছই করি এসে গেছে। ফুল ফুটলে বেশ ভালো লাগে। আর আমার এখানে না সারাদিনে যে এত শরীর খারাপ, এত ক্লান্তি, মানে কী বলবো, এত কাজকর্ম করি, কিন্তু যখন এখানে আসি না, বিশ্বাস করো বন্ধুরা, সব ভুলে যাই। এত ভালো লাগে ওই গোলাপের গাছের ওখানে যখন দাঁড়াই, আর এখানে যখন দাঁড়াই। চলো এ দেখো বন্ধুরা, মেয়ে চলে এসছে, রে কাশি না মেয়েটা, যাই হোক মেয়ে চলে এসছে, ওর জন্য আলাদাই মাছ তুলে রেখেছিলাম, আমি জানি ওর আসতে দেরি হয়ে যাবে, ওদের যার যার হয়ে যাচ্ছে। আজকে ল্যাব এক্সাম ছিল তো ছেড়ে দিয়েছে, আজকে খুব ভালো করেছে, কারণ শরীরটাও খুব একটা ভালো নেই, ওই যে একটু মুখে যাতে রুচি আসে, ওই জন্যই ওর মানে পছন্দের দুটো জিনিসই রান্না করেছি আজকে, একদম সিম্পল মেনু। চলো চাটনি পাপড় সব নিয়ে বসে গেলাম, খেয়ে নিই, একদম ভাত দিয়ে ধোয়া উঠছে দেখছো। শুভ সন্ধ্যা বন্ধুরা, এই যে চা বিস্কুট নিয়ে চলে এসেছি, আর সন্ধ্যা তো দিচ্ছি না, দুধও বসিয়ে এসেছি। মেয়ের ঘরে চলে গেল শুয়ে, আজকে একটু শুয়েছিলাম, আর শরীরটা তো খুবই মানে খারাপের দিকে, কি বলবো। আর এখানটায় ডাইনিংয়ে এখানটায় রোদ আসছিল, তখন তো বলে বেশ রোদটা ছিল, ছাদে আর জামা কাপড় দিয়ে তখন তোমাদেরকে দেখালাম না ফুল টুলগুলো, আর চলে এসেছি। আর প্রতিবার দুপুরবেলা খেয়ে দিয়ে গিয়ে ছাদে একটু হাঁটি আর আমার শক্তি নেই, আর এত কোমরে মানে ব্যথা, নিজের শরীর এত চারিদিক দিয়ে মানে এরকম হয়ে গেছি। এখানটায় বসেছি, একটু হালকা হালকা রোদ আসছিল, আজ রোদটা না, তখন বললাম না মিষ্টি মিষ্টি, খুব একটা রোদের তেজ ছিল না আজকে একদম।
তারপর যে আমার সব শুকিয়ে গেছে, কিন্তু জামা কাপড়টা সব শুকিয়ে গেছে। ওই ছাদে দিলে একটা হাওয়ার মতো একটা টান থাকে, এটা বসে যাবে রোদে, চুলটাও একটু মেয়েকে, আবার মেয়ে এসে আবার স্নান করে ওকে আবার ড্রায়ার ফ্রায়ার করে দিলাম, আমি একটু হালকা ড্রায়ার করে নিয়ে চুল শুকিয়ে গেছে, তাই একটু বসেছি তো, বেশ পিছনে গরম গরম মানে একটু রোদটা লাগছিলো, বেশ ভালো লাগছিলো। তা তোমার দাদাকে ফোন টোন করলো, আমি গিয়ে শুয়ে পড়লাম। আর মেয়ের অ্যালার্ম বেশি উঠেছে, ও যে কত অ্যালার্ম দেওয়া থাকে। তা উঠে গিয়ে আবার জল ভরতে হবে আমার, টাইমের জলটা একটু ভরে রাখলে না কাজ করতে সুবিধা হয়, জানো তো। বাথরুমে ভরে রাখি, বেশ জলটা গরম দেয় তো। আর ট্যাঙ্কের জল তো মানে 0 ডিগ্রি, একদম কী বলবো, এমনি ঠান্ডা নেই কিন্তু ট্যাঙ্কের জল ঠান্ডা। আর যখন সকালবেলা যখন চাল ঠালগুলো ধুই, উফ বাপরে বাপ, মাঝে মাঝে তো আগে যাও, মাঝে পরে যখন খুব ঠান্ডা পড়বে তখন তো হাতটা দিয়ে ধুতে হবে, যেন খুব কষ্ট হয়। তারপরে তোমাদের ইসে ছাদে জামা কাপড় টাপড় নিয়ে এসে একটু শুয়েছিলাম। এবার একটু শুয়েছি তো, উঠতে ইচ্ছা করছিল না, এই পাতলা ব্ল্যাঙ্কেটটা যেটা আছে ওটা গায়ে দিয়ে একটু শুয়েছি, আর ওটা ছেড়ে যেন উঠতে চায় না। উঠি চাটা খাই, মেয়ে তো চলে গেছে মেয়ের ঘরে, টিফিন ওকে দিতে হবে, মুড়ি টিফিন দেবো। আর আজকে মাছের রেসিপিটা সত্যি এত ভালো হয়েছে, আমি তো জানি মেয়ের খুব পছন্দ হবে, খুব ভালো হয়েছে খেতে। যারা চিংড়ি মাছ মানে খেতে, যাদের অ্যালার্জি আছে চিংড়ি মাছে, অনেকেরই, আমার দিদির আছে আর ভাইয়ের আছে, অ্যালার্জি খেতে পারে না, তারা রুই মাছ দিয়ে একই রকমভাবে রান্না করে খেয়ে দেখো, ভীষণ মানে কথা দিচ্ছি খুব ভালো লাগবে। না আমাদের তো খুবই ভালো লেগেছে। যেমন তোমাদের দাদাভাই চিংড়ি মাছ খুব একটা ওকে দেওয়া হয় না, হয়তো বড় চিংড়ি চিবি চিবি ফেলে দেয়, বলি তাহলে কী লাভ হবে, জানো তো কী বলবো, বড় চিংড়ি চিবি ফেলে দেয়। তা ওই জন্য খেতে মানে ওর চিংড়ি মাছের আইটেমগুলো খুব ভালো লাগে, কিন্তু নিজের একটা শারীরিক সমস্যার জন্য খেতে পারে না। যাই হোক, গ্যাস্ট্রিকের একটু প্রবলেম থাকতে দেবে, অনেকেরই সমস্যা থাকে। তা আমি ওই জন্য তোমার দাদাভাইকে চিংড়ি মাছের মধ্যে আমি 1 পিস রুই মাছ দিয়ে দিই, ভীষণ ভালো বলে, বলে খুব ভালো লাগে খেতে। আজ আমরা রুই মাছটা দিয়েই করেছি, এত ভালো হয়েছে। তোমাদের দাদাভাই এইমাত্র ফোন করেছিল, ওর তো আবার অকেশন বাড়ি আছে, যাবে, ওই জন্য আমি মেয়েকে আবার একটু এরকম মাছ করে দিলাম। ও অকেশন বাড়ি যাবে মানে নিশ্চয়ই আসবে, যখন ফেরার পথে মিষ্টি মিষ্টি নিয়ে আসবে আমাদের দুজনের জন্য, যে নিয়ে যায় অফিস থেকে এসে তারপর যাবে, যে আমাদের দুজনের জন্য আমার মিষ্টি নিয়ে আসবে দোকান থেকে কিনে। চলো তাহলে আজকে এত পর্যন্ত ভিডিওটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদের বারবার বলছি কেউ নাম্বারটা লিখো না, সারাদিনে 3-4 দিন বাদে একটা সাবস্ক্রাইব হচ্ছে, তাও যদি কেটে দেয় আর কি থাকে বলো। চলো আর কি বলবো, টাটা।